নবীজির একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে নামাজের সময় হয়ে গেছে। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজরত অবস্থায় একটা পাখি তার সামনে দিয়ে উড়াউড়ি করতেছে, তার সামনে দিয়ে একটা পাখি উড়াউড়ি করতেছে, কখনো এক ডালে পড়ে কখনো ওই ডালে পড়ে। এই পাখি যে তার সামনে দিয়ে উড়াউড়ি করতেছে, নামাজ থেকে তার মনটা একটু দূরে চলে গেছে, নামাজ থেকে তার মনটা একটু দূরে চলে গেছে। নামাজ শেষ করার পরে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছেন, হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তেছিলাম, আমার মনটা অন্যদিকে চলে গেছে। আজকে নামাজের ভিতরে মনটা রাখতে পারি নাই, ছুটে গেছে। একটা পাখি আমার সামনে দিয়ে উড়াউড়ি করতেছে, এই অবস্থা দেখে আমার মনটা অন্যদিকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই বাগান আমাকে নামাজ থেকে দূরে রাখলো, আমার মনকে দূরে নিয়ে গেল, সেই বাগানে আমি অক্ষ করে দিলাম। আপনার নামে আমি এই বাগানকে অক্ষ করে দিলাম, আপনার যা ইচ্ছা তাই করেন। নামাজে আমাকে ডিস্টার্ব দিল, এই বাগান আমাকে নামাজের মধ্যে ডিস্টার্ব দিল, আমি আর এই বাগানই রাখবো না, এই বাগান আপনার নামে অক্ষ করে দিলাম, আপনার যা ইচ্ছা তাই করেন। আমাদের কি অবস্থা? নামাজের মধ্যে যখন দাঁড়াই, দোকানদার ভাই যারা আছেন, ব্যবসায়ী ভাই যারা আছেন, তারা চিন্তা করেন আগামীকাল সয়াবিন তেল কত করে কেজি বিক্রি করব। নামাজের ভিতরে যারা কৃষক ভাই আছে, কৃষক ভাই তারা চিন্তা করে আগামীকাল মাঠে আমি কি কি কাজ করব, চিন্তা করে। যারা চাকরিজীবী ভাই আছে তারা চিন্তা করে আগামীকাল আমার কি কি কাজ আছে অফিসে। ইহা তককে আমি যে ইমাম, আমাকেও বলতেছি, আমারও মন চলে যায় বিভিন্ন জায়গার মধ্যে। মনকে নামাজের ভিতরে ধরে রাখতে পারি না, আমাদের মন ছুটে যায়। আর সাহাবীদের মন কিরকম? এক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছেন, পথিমধ্যে হুজুরের সঙ্গে আনসার এবং মুহাজির সাহাবী আছে, তাবু গাড়লেন। গাড়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার এবং মুহাজির দুইজনকে পাহারা দিবার দায়িত্ব দিলেন। তোমরা তাবু পাহারা দাও, আমরা একটু আরাম করি, যদি কাফের এসে যায় আমাদের স্মরণ করে দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুর ভিতরে আরাম ফরমাইতেছেন, আর আনসার এবং মুহাজির দুইজনকে দায়িত্ব দিলেন, পাহারাদারি করার জন্য দায়িত্ব দিলেন। দুইজনের মধ্যে একজন চিন্তা করতেছে, দুইজন খামাখা দাঁড়িয়ে না থাকে, একজন নামাজের মধ্যে দাঁড়ায়। একজন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, একজন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আর একজন ডিউটি পালন করতেছেন। কাফির চলে আসছে, দূর থেকে লক্ষ্য করে দেখে যে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তীর নিক্ষেপ করলেন। তীরটা এসে সাহাবীর পায়ের ভিতরে ঢুকে গেল। সাহাবী বুঝতে পারে নাই, আবার একটা তীর নিক্ষেপ করছেন, তীরটা এসে সাহাবীর আরেক দিকে লাগে গেল। আবার একটা তীর নিক্ষেপ করলেন, সাহাবীর আরেক দিকে লাগে গেল। সাহাবী নামাজের মধ্যেই আছে। সাহাবী বুঝতে পারলেন যে শত্রু আসছে, অনেক খাটো সুরাজে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে তখন সাথীকে ঘুম থেকে উঠালেন, মুহাজিরকে ঘুম থেকে উঠালেন। তিনি যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পর থেকে তার পায়ের মধ্যে তীর বিদ্যমান। তখন বলতেছে, কি ব্যাপার, আপনার পায়ের মধ্যে তীর বিদ্যমান? তখন সে বলতেছে যে আমি নামাজ পড়তেছিলাম, নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম যে আমার শরীরের মধ্যে সে তীর ঢুকছে, আমি বুঝতে পারি নাই। এত মজা পাচ্ছিলাম নামাজের ভিতরে যে আমার শরীরের ভিতরে তীর ঢুকছে, আমি বুঝতে পারি নাই। তাহলে তাদের নামাজ কিরকম? নামাজ আমাদের নামাজ কিরকম? আমাদের নামাজ কিরকম?
বুঝলেন, নামাজের ভিতরে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন দুনিয়ার সব কিছু এসে আমাকে ধোঁকা দেয়। নামাজটাকে নষ্ট করার জন্য দুনিয়ার সব কিছু এসে আমাকে ধোঁকা দেয়। মনটাকে টানিয়ে নিয়ে চলে যায়, যাওয়ার স্বাভাবিক, আবার মনটাকে ফিরে নিয়ে আসতে হবে নামাজের ভিতরে।